ॐ यस्य प्रसादत भगवत्प्रसाद यस्य प्रसादन्नगति कुतोऽपि धायं स्तुवंस्तस्य यशस्तिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं। भज निताय गौरराधेश्यां जप हरे कृष्ण हरे राम, भज निताय गौरराधेश्यां जप हरे कृष्ण हरे राम। জয় নিতাই। আজকে আমরা সদাচারের ক্লাস দ্বিতীয় ভাগে এসেছি। আগের দিন আমাদের একটা ভাগ হয়ে গেছে, আজকে একটা ভাগ। তো আজকে সদাচারের আমরা প্রথম ক্লাসে যেগুলো আস্বাদন করেছি সেগুলো একটু বলে দিই। আজকে কি কি বলেছি তার মধ্যে একটা মনে আছে? সাত্বিক আহার করতে হবে। তারপর আমরা কিসের দীক্ষিত হয়েছি? হ্যাঁ, কোথায় দীক্ষিত হয়েছি আমরা? মাধবাচার্য সম্প্রদায়। তারপর অনেকগুলো কথা আছে। তারপর ব্রহ্ম মাধবীয় গৌড়ীয় পরম্পরায়। হ্যাঁ, তারপরে আমাদের দীক্ষার পরম্পরার নাম হচ্ছে ব্রহ্ম মাধবীয় গৌড়ীয় পরম্পরা। ঠিক আছে? ব্রহ্ম মাধবীয় গৌড়ীয় পরম্পরা মাধবাচার্যের প্রণালীতে রাধারমণগণ, নিত্যানন্দ পরিবার রাধারমণগণ, দাদামশাইয়ের গণ, আমরা রাধারমণের গণ। কেউ যদি জিজ্ঞাসা করে বাবা তুমি কোন ঘরের দীক্ষিত, এটা তখন বলতে লাগবে। কোনো বাবাজি যদি এসে জিজ্ঞাসা করে তখন এটা বলতে হবে। আর কি বলেছিলাম? অবৈষ্ণবের মুখে হরি কথা শোনা যাবে না। অর্থাৎ যিনি সদাচার পালন করেন না, যিনি অবৈষ্ণব, যিনি বৈষ্ণবীয় কোনো আচার রীতিনীতি মানেন না, তার কাছে হরি কথা শোনা যাবে না। কেন শোনা যাবে না? কি জন্য শোনা যাবে না? যেটুকু ভক্তি জন্মেছে সেটুকু শেষ হয়ে যাবে। আর দ্বিতীয়ত সর্বোচ্ছিষ্ট দুধের মতো। বলছেন সাপ একটু দুধ যদি খেয়ে যায়, সেই দুধটা তুমি খেলে বাঁচবে? ঠিক তেমনি অভক্ত যে, অবৈষ্ণব যে, তার মুখে যদি হরিকথা শোনো তাহলে কি হবে? সেটা সেই সর্বোচ্ছিষ্ট দুধের সমান। সর্বোচ্ছিষ্ট দুধ পান করলে যেমন মৃত্যু হয়, তেমন অবৈষ্ণবের মুখে হরিকথা শুনলে কিন্তু তোমাদেরও যেটুকু ভজন করেছো, যেটুকু করছো, সেটাও বিফলে নষ্ট হয়ে যাবে। তুমি কি চাইবে এত কষ্ট করে ভজন করে যেটুকু জমাচ্ছ সুকৃতি, সেটুকু তোমার নষ্ট হয়ে যাবে? আর একটা কি? নিন্দা, পরনিন্দা, পরচর্চা বা বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের নিন্দা করা যাবে না, তাই তো? এরকম আরো কয়েকটা বলেছিলাম আমরা। আজকে শ্রী রূপ গোস্বামীর উপদেশামৃতের প্রথম শ্লোক আমরা আস্বাদন করব। ওনার উপদেশামৃতে বেশ কয়েকটি শ্লোক আছে, 10টি শ্লোক উনি বলেছেন। সেই 10টি শ্লোকের মধ্যে আজকে প্রথম শ্লোকটি ব্যাখ্যা করব। রূপ গোস্বামী পাদে উপদেশামৃতের প্রথম শ্লোকে বলছেন, বাচো বেগং মনসো ক্রোধো বেগম জিহ্বা বেগম উদরা উপস্থ বেগম এতান বেগান ইয়ো বিসহেতা ধীরঃ সর্বামপীমাং পৃথিবীং সশিষ্যাৎ। বলছেন বাবা শোনো, যদি ভজন করতে চাও, গুরুর নিকট যদি দীক্ষা নিয়ে থাকো, তাহলে কয়েকটা জিনিস তো তোমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কি নিয়ন্ত্রণে রাখতে হবে? প্রথমেই বলছেন বাচো বেগম, মুখের বেগটা তোমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কি বলছি আর কি বলবো সেটা কিন্তু ভেবে বলতে হবে। মুখে যা এলো তাই বলে দিলাম, যা খুশি বললাম, এটা কিন্তু হবে না। বাচো বেগম, হ্যাঁ, একদম ছোট্ট কথায় সংক্ষেপে যেটুকু করা যায় সেটুকু। বাচো বেগম, মুখের বেগ দমন করো। ক্রোধ বেগম, রাগ, রাগ থাকা চলবে না। ক্রোধ বেগম, ক্রোধকে দমন করো। আর কি বলছেন? জিহ্বা বেগম, এই জিহ্বা, আমাদের যে জিহ্বা নানান কিছু খেতে চায় না, এই জিহ্বার বেগকে দমন করতে হবে। এবং মনোবেগ, মনের বেগ, অর্থাৎ মনের যে উৎকণ্ঠা, মনের যে চাওয়া পাওয়া সব সময়, সেটাকে কিন্তু দমন করতে হবে। আর উদর উপস্থ, পেট, খিদে পেয়েছে, ওই যে আমরা একাদশী করতে পারবো না, খিদে পেয়ে যাবে, এই ব্রত করতে পারবো না, খিদে পেয়ে যাবে, সেই উপস্থের বেগকে দমন করতে শিখতে হবে। উপস্থের বেগকে যদি দমন করতে পারো তবেই হবে। উদরের বেগকে দমন করতে পারো, উপস্থের বেগকে দমন করতে। তো এইগুলো কিভাবে করব? বলছেন চোর, যে ব্যক্তি চুরি করে, সে প্রথমে চুরি করে, তারপর কি হয়?
ধরা পড়ে, মার খায়, তারপর সে বুঝতে পারে চুরি করা মহাপাপ, তাই তো? কিন্তু যে ব্যক্তি বিদ্বান, যার বুদ্ধি আছে, সে কি করে? বইতে পড়েছে চুরি করা মহাপাপ, অপরের দ্রব্য না বলিয়া নেওয়া মহাপাপ, সে সেইটা কিন্তু জেনেই বিশ্বাস করে। আমাদেরকেও ঠিক তেমনি করতে হবে কি, যে আমরা একটা জন্ম পেয়েছি, এই জন্মে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যতটুকু পারবো, যেমনভাবে পারবো সদাচার আমরা করব, পালন করার চেষ্টা করব। এই সদাচার যদি পালন করতে না পারি, এই জন্মটা চলে যাওয়ার পর যখন আমাকে মারবে, চুরি করার পর অপরাধ হবে, ঠ্যাঙানি খাওয়ার পর পরজন্মে, তখন গিয়ে দেখবো হয়তো আমার আর সেই সুযোগ নাই যে সুযোগটা কাজে লাগিয়ে আমি এই সদাচারটা আবার পরে মানুষ হয়ে জন্মাতে পারি। যদি মানুষ হয়ে নাই বা জন্মাই, তাহলে আমি সদাচারটা পালন করবো কীভাবে? পারবো কি? পারবো না। তাহলে আমাকে এই জন্মেই করতে হবে। আমরা যেহেতু শুভবুদ্ধি সম্পন্ন, যারা কৃষ্ণ ভজন করে, বলছেন না যজন্তি হি সুমেধা লোকেরা কৃষ্ণ ভজন করবে, তাই সেইটা করতে হবে। ঠিক আছে, এইগুলো তো শুনলাম যে এই বেগগুলো দমন করতে হবে, এইগুলোকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে, কিন্তু তাতেও আমাদের হচ্ছে না কেন? তাতেও কেন হচ্ছে না? বলছে আমাদের হাতি স্নান করার মতো হয়ে যাচ্ছে। আমাদের গাঁজার গল্প বলেছি না, গাঁজা ট্রেনে আর এক ঘাটেই নৌকো হয়েছে। আর বলছে কি হাতির স্নান করার মতো, বলছে এইরকম ভক্তিকে বলছেন হাতির স্নান করার মতো। কেন বলছে? হাতি জলে নেমে মাথা পর্যন্ত দিয়ে খুব সুন্দর করে গায়ে একদম সুন্দর করে ধুয়ে ফেললো গোটা গা, স্নান করে উঠে এসেই আবার যত ধুলো ছিল গোটা গায়ে মেখে ফেললো। তো হাতির স্নান করার কি দরকার ছিল? দরকার কি ছিল? তোকে বাচ্চা ছেলেকে স্নান করিয়ে দেওয়ার পর সে যদি এখন কাদামাকে, কে বলবে তোকে স্নান করিয়ে দিলাম কি করছে, তাই তো? এইখানেও ঠিক তেমনি, যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, নিতাই গৌর নাম করছি, কিন্তু তার সাথে সাথে যদি এই অপরাধগুলো করে যাই, তাহলে কি হবে? কিন্তু কাজ হবে না। অপরাধ করছি আর ওদিকে নামও করছি, কিছু হবে কি? কিছু হবে না। তাই বলছেন অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। যেদিন থেকে তোমার এই অপরাধ শূন্য হয়ে তুমি কৃষ্ণ নাম করতে থাকবে, দেখবে সেদিন তুমি কৃষ্ণ নাম অনুভব করতে পারবে। অনেকে বলছে এতদিন নাম করছি, ভজন করছি, জপ করছি, অনুভব তো হচ্ছে না, বুঝতে পারি না যে নাম করলে কি আনন্দ পাওয়া যায়, কি ভজন করা যায়, সেটা তো বুঝতে পারি না। বলছে তবে জানি অপরাধ আছে, তবে জানো তোমার নিত্য নিত্য কোনো অপরাধ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই কোনো মহৎ স্থানে যদি হয় ক্ষুদ্র অপরাধ, তবে তো মহামহা ভজনেতে পড়ে যায়। মহৎ ব্যক্তির চরণে যদি কোনো ক্ষুদ্র অপরাধ হয়ে যায়, তাহলে কি হয়? মহামহা ভজনেতে তোমার বাদ পড়ে। আমরা ভাবি কি নাম করলেই যদি সব পাপ হরণ হয়ে যাবে, তাহলে নাম করব আর পাপ করব, এরকম খ্রিস্টানদের প্রচলিত আছে। সারা সপ্তাহ ওরা পাপ করে, যা খুশি করে। শনিবারে ওদের একটা হোলি ওয়াটার বলে একটা পবিত্র জল আছে, ফাদার নিয়ে গিয়ে ওই জলেতে ডুবিয়ে চান করে দেয়, বলে আজ তোমার সব পাপ এই জলের মধ্যে ধুয়ে গেল, আবার তুমি পাপ করো, পরে শনিবার আবার আসবে। এতে ফাদারের কিছু ইনকাম, যে এতে তো কিছু হয় না, এতে হবে না। কেন না? কারণ যেদিন থেকে তুমি মহামন্ত্রের স্মরণে নেবে, যেদিন থেকে নিতাই গৌড়ের চরণে আসবে, সেদিন থেকে কিন্তু তোমার এই রকম কর্মগুলোকে কিন্তু দূরে সরিয়ে দিতে হবে, দূরে সরিয়ে দিতে হবে। বলছেন পাপ কর্ম কোনোদিন পুণ্য কর্মের দ্বারা খণ্ডন হয় না। বলছো তুই যা পাপ করেছিস, বলছে পাপ করেছি কেবল, কত পুণ্য করেছে জানিস, কত তীর্থ ঘুরেছে, কত দান ধ্যান করেছে। বলছেন পাপ কখনো পুণ্যের দ্বারা খণ্ডন হয় না, পাপ ভোগ করতে হবে, পুণ্য যখন হবে আবার তাকে ভোগ করতে হবে। তুমি যদি পাপ করে থাকো, তোমাকে জিজ্ঞাসা করবে কোনটা আগে নেবে, ভালো খাবারটা আগে খাবে না পচাটা আগে খাবে? তুমি যেটা বলবে, যদি বলে আগে পুণ্য ভোগ করবে, তাহলে তোমাকে আগে পুণ্য ভোগ করাবে, তারপর বলবে তোমার পাপ করেছো যতটুকু, ততটুকুর জন্য তোমাকে নরকে যেতে হবে। কারণ কর্মফল কারোর পিছু ছাড়ে না। আমরা পড়েছি না, ভগবানকেও কর্মফল পিছু ছাড়েনি, অভিশাপ পেতে হয়েছিল যে তোমার যাদব বংশ ধ্বংস হয়ে যায়, বৈষ্ণব অপরাধ। এইখানেও ঠিক তেমনি। তাই নিয়মিত স্বাস্থ্যকর উপায় অবলম্বন করলে যেমন কেউ রোগাক্রান্ত হয় না। প্রতিদিন যদি তুমি খুব স্বাস্থ্য পুষ্টিকর খাবার খাও, তোমার রোগ হবে? পুষ্টিকর খাবার, ভালো ভালো খাবার যদি খাও, তোমার রোগ হবে কি? সুস্থ সাত্ত্বিক খাবার খেলে রোগ হবে না। ঠিক তেমনি আমরা যদি প্রতিদিন নিয়মের মধ্যে কয়েকটি বিধির মধ্যে থেকে যদি আমরা আমাদের জীবনটাকে চালাতে পারি, তাহলেই দেখবে আমরা কিন্তু খুব ভালো। দেখেন যখন বাচ্চা ছেলেরা পড়াশুনো করে,
বা ছোট থাকে 10 বছর বয়স পর্যন্ত মা বাবা কিন্তু একটা রুটিনে বেঁধে দেয়, শোন সকালবেলা ঘুম থেকে উঠবি 7টায়, খাওয়া দাওয়া শেষ করে একদম 7টা থেকে 9টা অবধি পড়াশোনা, 9টায় চান টান করে 10টায় স্কুল, স্কুল থেকে এসে 1 ঘন্টা ঘুমিয়ে বিকালবেলা 1 ঘন্টা খেলাধুলা করে আবার সন্ধ্যেবেলা পড়াশোনা করে, একদম এর বাইরে যেন রুটিন চেঞ্জ না হয়। তাই তো করে? কেন করে? সিস্টেমের মধ্যে থাকলে হ্যাঁ, সিস্টেমের মধ্যে থাকলে কি হবে, ছেলেটা শৃঙ্খলা পরায়ণ হবে, সে কিন্তু শিখবে সমস্ত নিয়মটা। নিয়মের মধ্যে থাকলে তার কিন্তু একটা কাজের প্রতি, না আমার এই তো এই কাজের পর আমাকে এই কাজটা করতে হবে, তাই তো? তাহলে এই জন্য আমাদের ভজন রাজ্যেই কেন এর ব্যতিক্রম হবে? ভজন রাজ্যের ব্যতিক্রম হবে কেন? ভজন রাজ্যটা তো আরো গুরুত্বপূর্ণ। তাহলে এই ভজন রাজ্যে আমরা এসে যদি বলি কোনো নিয়ম নিষ্ঠার দরকার নেই, মনের ভক্তিতেই সব হবে, হবে? হবে না। কারণ বলছেন তপস্যা কাকে বলে জানো? এই বিধিবদ্ধ জীবনযাপনকেই তপস্যা বলে। আজকে তো তোমরা আমিষ আহার বর্জন করে দিয়ে সাত্বিক আহার করছো, এটা তপস্যা না? তপস্যা তো। কারণ এই জিনিসটাকে বর্জন করে দিয়ে তুমি যখন নিজের জীবনটাকে চালাচ্ছ, এটাই তপস্যা। তুমি সবার থেকে আলাদা, সবার কাছে কারোর বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করেছো, কারোর সাথে তোমার আন কথাবার্তা বলা বন্ধ করেছো, পরের নিন্দা বন্ধ করেছো, এই যে এই সমস্ত কর্মগুলো বন্ধ করেছো, এটাই তো তোমার জীবনের তপস্যা। বলছেন ছাত্র নং অধ্যয়নং তপ, বলছেন ছাত্রদের তপস্যাই হচ্ছে পড়াশোনা। ছাত্র জীবনের একটাই তপস্যা হওয়া উচিত, সেটা হচ্ছে পড়াশোনা। তাহলে আমাদের ভক্তি জীবনে, আমাদের জীবনে পড়াশোনা করতে গেলে কি করতে হয়? স্কুলে ভর্তি হতে হয়, তাই তো? আর স্কুলে ভর্তি হলে কি হয়? ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর আবার টিফিন হয়, টিফিনের পর আবার কয়েকটা ক্লাস হয়, তাই তো? এইভাবে সপ্তাহে 6 দিন ক্লাস হয় আমাদের। ঠিক তেমনি আমাদের এই ভক্তি রাজ্যে প্রবেশ করতে হলো নিয়মিত কিন্তু এই তপস্যার সাথে যুক্ত থাকতে হবে। তপস্যা যদি না থাকে তাহলে কিন্তু আমরা পরম ভক্তি, হরির সেই পরমা ভক্তি লাভ করতে পারবো না, ভজন তৈরি হবে না। তাই বলছে নিজের সমস্ত কিছু শ্রী গুরুদেবের চরণে অর্পণ করো এবং সত্যনিষ্ঠ শুদ্ধ আচারী হও। শুদ্ধ আচারী হবে, পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ আচারে সমস্ত কিছু নিয়ম কানুন করবে এবং অভ্যাস করবে সমস্ত কিছু। অভ্যাস করে পরম তত্ত্ব জ্ঞানের স্তরে তুমি উন্নীত হবে। এবং যারা ভাগ্যবান তারা শুদ্ধ ভক্তের সঙ্গ করে তাদের নির্দেশ অনুসারে ভগবানের নিয়ম কানুনগুলো মেনে, তার ফলে কি হয়? তাদের মন অতি সহজেই অতিক্রম হয়ে যায়। তুমি যখন কোনো ভক্তের সাথে থাকবে, শুদ্ধ ভক্তের কাছে থাকবে, থাকতে থাকতে তার কথা শুনতে শুনতে, তার আচরণ দেখতে দেখতে তুমি যখন নিজে করবে, সেটা খুব তাড়াতাড়ি হবে। যেন বলে বাড়ির পাশে যদি মাস্টার থাকে খুব ভালো হয় ছেলের পড়াশোনা। কেন? মাস্টার সবসময় বাড়ির পাশে ছেলের নজর রাখে, এই কালকে দেখলাম তুই ওখানে খেলছিলিস, তাই তো? ভয় থাকবে, এই মাস্টারমশাই আছে স্কুলে, আমি বলে দেবো মাস্টারমশাই মারবে, তাই তো? বলছেন যদি তুমি কোনো কৃষ্ণ ভক্তের অনুসরণে থেকে তার কথা মতো, তার বিধিনিষেধগুলো মেনে যদি অষ্টাঙ্গ যোগের দ্বারা মনকে সংযত করতে পারো, তাহলেই তুমি কিন্তু জয় করতে পারো। এবং কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য সর্বপ্রথম যে নিয়মগুলো পালন করা দরকার সেটা হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ করা যাবে না, আমিষ আহার বর্জন করতে হবে, যে কোনো মাদক দ্রব্য বর্জন করতে হবে, জুয়া খেলা, পাশা খেলা ইত্যাদি বর্জন করতে হবে। এবং এইগুলি বর্জন করে কি করতে হবে? সদ্গুরুর নির্দেশ অনুসারে ভগবত সেবা করতে হবে। সেবা না করলে কিন্তু হবে না। একটাই কথা বলেছে যে তুমি ভজন প্রচুর জপ করছো, 1 লক্ষ করে মহামন্ত্র নাম জপ করছো, বলছে এটা তোমার যে খুব বড় কাজ হবে এটা নয়। আমি এটাকে ছোট করছি না, কিন্তু বলছেন যে তুমি 1 লক্ষ নাম জপ করছো, খুব ভালো কথা। 1 লক্ষ নাম জপ করেছো, খুব ভালো কথা, কিন্তু তুমি কোনো আচরণ করছো না, এটাই হবে না কাজ। কেন? বলছেন তুমি যে জায়গাটা রাখছো এটাই তো ফুটো। 1 লক্ষই রাখো আর 50 লক্ষই রাখো, ফুটো জায়গায় কি থাকবে? বলছে তোমার আগে ছিদ্রগুলো বোঝাও, তোমার যে জায়গাগুলোতে নেগেটিভ আছে, যে জায়গাগুলো অপরাধের জায়গা আছে, এই অপরাধের জায়গাগুলো যখন থেকে বন্ধ হবে, কৃপার পাত্রটা তখন থেকে ভরতে থাকবে, কৃপা যতটুকু আসবে। এইগুলো করতে হবে। তাই বলছেন সর্বপ্রথমে চাই বাক সংযম। কৃষ্ণ কথা ছাড়া আমি অন্য কথা বলিব না, আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন, আমি অন্য কথা বলবো না। দৌড় বাবা, তোমার সংসারে কি হলো না হলো, তোমার শাশুড়ি তোমাকে মেরেছে কি জুতো মেরেছে কি করেছে, আমার শুনে কি হবে? আমার হাঁড়িতে ভাত যাবে না, আমার মরার সময় কাজে লাগবে ওই কথাটা, তাই তো?
তাহলে বলছেন আন কথা বলবো না, আন কথা শুনবো না, গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য কথা না শুনিবে, কারোর কথা কইবে না, কারোর কথা বলবে না, গ্রাম্য কথা কোনো কথাই বলবে না। কেন? যে অন্যের ঘটনা যদি তোমার মধ্যে আসে তাহলে কি হবে? নিজের চিত্তটা মনে হবে, নিজের মনটা কিন্তু দুঃখিত হয়। তাই বলছেন সবার প্রথমে এটা কষ্ট হবে, প্রথমে এইটি করতে কিন্তু খুবই কষ্ট হবে, এত সহজে কিন্তু হবে না, কিন্তু চেষ্টা করতে হবে। অভ্যাস ও যোগে না কৌন্তেয়, অর্জুনকে বলছেন হে অর্জুন অভ্যাস করো, অভ্যাসের দ্বারা সব সম্ভব, একদিনে কেউ পারে না, অভ্যাস যার থাকে সে কিন্তু ঠিক পারে। হ্যাঁ, কৃষ্ণ কথা না বলে আমরা অনেক বাজে কথা বলি, ঠিক যেমন মাঠের ব্যাঙ বিরক্তিকর আওয়াজ করে, ব্যাঙের জিহবা, ভেকের জিহবা, সারাদিন গ্যাগর 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 কত কথা বলছে, ভেজরাম ভেজরাম করে বজবজ ভজবজ করে কত কথা বলছে, কত কাজ করছে, আর আন কথা বকে যাচ্ছে, শুধু কাজের কাজ কিছু হয়। ব্যাঙ এরকম সারা বর্ষা দেখেছে, বর্ষার ওয়েদার পেয়েছে, মানে বর্ষার ওয়েদার মানে কি, ব্যাঙের খুব সিজন, তাই তো? এবার ওই সময় কত বন্ধু বান্ধব পেয়েছে, সবার সাথে মিলে বসে আর গ্যাঙর 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 করে ডাকছে, আর এই সময় সাপের এই ব্যাঙের আওয়াজ শুনে যে সাপ চলে এসেছে এটা বুঝতে পারেনি, সাপ এসে একটা একটা ব্যাঙকে এরকম খাপল দিয়ে ধরছে আর খাচ্ছে, আর এই গ্যাঙর গ্যাঙর করতে করতে কবে যে আমার পিছনে জম এসে গেছে এই কাল সাপ, আমি বুঝতে পারিনি যাওয়ার সময় হয়ে গেছে, আসল কাজের কাজটা আমার করা। তাই বলছেন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা কইবে না, যেটুকু প্রয়োজন বাঁচতে গেলে সেইটুকু ছাড়া অন্য কোনো কথা কইবে না। যদিও কেউ কইতে আসে তাকে বলবে, করজোরে তাকে মিনতি করবে যে কৃষ্ণ কথা ভিন্ন আর কথা বলবে না, কৃষ্ণ গুণগীতি গাও, নীতি নীতি অন্য কোনো গীতি গেও না, কৃষ্ণের গুণ গাও। বলছেন কৃষ্ণ কথা প্রচারের মাধ্যমে, কৃষ্ণ কথা বাক শক্তি, শ্রীকৃষ্ণের গুণকীর্তনের নিয়োগে আমরা বাক সংযম আনতে পারি। বলছেন তোমার জিহ্বাটা সংযম হবে কি করে? বলছেন যখন থেকে তুমি কৃষ্ণ 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 নাম জপ করবে, এই জন্যই জপ দিয়েছে, কিন্তু এটা মহাপ্রভু এমনি এমনি দেয়নি, যে বলেছেন ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, এইটা জপ করলে কি হবে বলতো? না, তুমি একটা কঞ্চিকে একটা সর্ষের তেলের মধ্যে 1 সপ্তাহ ডুবিয়ে রাখবে, কঞ্চিটা যেরকম আগে ছিল সেই রকম থাকবে? কি হবে? তেল তেলে হয়ে লাল হয়ে যাবে। তা আমাদের এই জিহ্বাটা কিন্তু জন্ম জন্মান্তর ধরে নানান রকম অখাদ্য কুখাদ্য ভক্ষণ করতে করতে, অকথা কুকথা বলতে 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 কি হয়ে গেছে, আমাদের আর বসে নাই, তাই তো? তাহলে এই আমাদের দোষ নাই, ইন্দ্রিয়ের বলে, জড় বুদ্ধির বলে আমরা এইভাবে জন্ম জন্মান্তর ধরেই করছি। তাহলে এই জন্মে যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি সেই উদ্ধারের জায়গাটা পেয়েছি, তাহলে আমাকে কি করতে হবে? এই জীবটাকে ওই সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, অর্থাৎ এই মহামন্ত্রের মধ্যে সর্বদা আমাকে ডুবিয়ে রাখতে হবে। যখনই ডুবিয়ে রাখবে একটা সময় দেখবে তোমাকে আর ডুবাতে হচ্ছে না, তখন ওই তেল তেলে হয়ে গেছে, আপনা থেকেই স্লিপ করে বেরিয়ে যাচ্ছে কৃষ্ণ কথা। তখন হ্যাঁচি দিলেও বলবে হরি বল, আর কেউ দুঘাত দিলেও বলবে হরি বল, তখন আর বেরোবে না মা গো, তখন আর বেরোবে না বাবা গো। এইটাকে বলছে জিহ্বাকে বশ করতে হবে, একমাত্র কৃষ্ণ কথাই, কৃষ্ণ নাম জপটাই আমাদেরকে সাহায্য করবে কৃষ্ণ মুখের বাক সংযম করতে, এই বাক সংযম করতে হবে। বলছেন মনকে নিয়ন্ত্রণ করো বাবা, মনটা যদি আমাদের তো মনটা নিয়ন্ত্রণে নেই না, মনটা কি আমাদের নিয়ন্ত্রণে আছে? বলছেন আমার মনটা চাইছে যে আমি ওইখানে গান হচ্ছে কি ওইখানে অর্কেস্ট্রা পার্টি হচ্ছে, আমি ওখানে শুনতে যাব, শরীরটা দিচ্ছে না। বলছেন শরীর দিচ্ছে না যখন মন চাইছে, বলছেন এই লড়াই চলছে শরীর আর মনের মধ্যে, লড়াই চলতে 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 একসময় মন জিতে গেল, না যেতেই হবে যতই হোক, শরীর খারাপ হোক আর যাই হোক। এরকম দল তো আর বছর বছর আসবে না অর্কেস্ট্রা গান করতে, সোজা চলে গেলাম, গিয়ে দেখলাম জম পিছন থেকে এসে অর্কেস্ট্রার মাঝখান থেকে আমায় টেনে নিয়ে যাচ্ছে। এই জিনিসটা খারাপ নয়, এই জিনিসটা খারাপ নয়। নরোত্তম দাস ঠাকুর বলছেন ইহা যেখানে সেখানে নিযুক্ত করো না, ইহা নিযুক্ত করো যথাযথ জায়গায়। এই যে মনের বেগটা, এইটাকে নিযুক্ত করো কৃষ্ণ নামের জায়গায়। দেখবে তোমার কোথাও কীর্তন হচ্ছে, শরীর খারাপ, মন বলছে যাব, শরীর বলছে যেতে পারবো না, মন বলছে যাব, শরীর বলছে যেতে, এইভাবে দ্বন্দ্ব করতে করতে যদি মন জিতে গিয়ে সেখানে পৌঁছে যায়, সেখানে যদি দেহটাও চলে যায়, সেটা কি পরমার্থ না?
তাই তো? এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছে আমাদের মধ্যে কোনো জিনিসটাই খারাপ নেই, কিন্তু আমরা তার ব্যবহারটা জানি না। আমরা বলি না জঙ্গি গোষ্ঠী খারাপ, জঙ্গিরা মেরে দেয়, বলছেন এরকম প্রত্যেকটা দেশের সরকারের কিন্তু একটা করে জঙ্গি গোষ্ঠী থাকে, সরকারি জঙ্গি গোষ্ঠী। কেন বলছেন সরকারি জঙ্গি গোষ্ঠী থাকে? বাইরের দেশ যখন আক্রমণ করে সেই জঙ্গি গোষ্ঠী দিয়ে সরকার করে। তাহলে সরকারও কিন্তু চোরকে ব্যবহার করছে, মারারকে ব্যবহার করছে। কি জন্য ব্যবহার করছে? তার এই দেশের কল্যাণের জন্য, তার এই দেশটাকে রক্ষা করার জন্য। নিযুক্ত করিব যথাযথ। আমাদেরকেও সঠিক জিনিসটা সঠিক জায়গায় বসাতে। বলছেন কৃষ্ণ সূর্য সম, মায়া হলো অন্ধকার, যথা রহে কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্যের সমান আর মায়া হচ্ছে অন্ধকার। আমরা মায়াতে বসে আছি তো, যতই এত আলো জ্বালা থাকুক, এটা আলো নয়, মায়া, অন্ধকারই বসে আছি আমরা। তাহলে এই যে অন্ধকারের মধ্যে আমরা বসে আছি, তাহলে আমরা আলো কি করে পাবো? বলছেন কৃষ্ণ সূর্য সম। সূর্য সম কৃষ্ণের চরণে যদি থাকি, তাহলে আমার অন্তরে মায়ারূপী অন্ধকারটা দূরে চলে যাবে। আর যেখানে কৃষ্ণ সেখানে মায়ার নেই অধিকার। যেখানে কৃষ্ণ থাকেন সেখানে মায়ার অধিকার থাকে না, সেখানে মায়া যেতে পারে না। ঠিক সেইভাবে আমরা যদি কৃষ্ণ কথা চিন্তা করি, দেখবেন সব সময় যদি তুমি কৃষ্ণ কথা চিন্তা করো, কাজ করছো, কথা বলছো, কিন্তু মনে মনে তুমি সেই কৃষ্ণ কথা চিন্তা করছো, দেখবে তোমার মনে রাগও হবে না, দ্বেষও হবে না, কারোর প্রতি হিংসাও হবে না, কে কি বললো কিছু মনেও হবে না। ঠিক সেইভাবে আমরা ক্রোধকে একেবারে জয় করতে পারি না। নরোত্তম দাস ঠাকুর বলেছেন ক্রোধ ভক্ত দেশি জনে। ক্রোধকে জয় করো। কিভাবে জয় করবে? বলছেন এই ক্রোধটা লাগাও যে কৃষ্ণ বিদ্বেষী তার প্রতি। যে কৃষ্ণ ভজন করে না, যে কৃষ্ণ ভজনে বাধা দান করে, তার প্রতি ক্রোধ করো। ক্রোধ ভক্ত দেশি জনে, সেখানে কিন্তু ক্রোধ অবৈধ না। মহাপ্রভু করেছিলেন না ক্রোধ কাজীর বিরুদ্ধে? মহাপ্রভু করেছিলেন না ক্রোধ চাপাল গোপালের বিরুদ্ধে? করেছিলেন তো। বলছেন নিযুক্ত করিব যথা, যেখানে লাগানোর সেখানে লাগানো ক্রোধ। জগাই মাধায়ের প্রতি মহাপ্রভু ক্রোধ প্রকাশ করেছিলেন। তো বলছেন মহাপ্রভু তার শিক্ষা স্তবনে শিক্ষা দিয়েছেন, বলেছেন ত্রিনাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয়া সদা। ত্রিনাদপি শুনিছে না, বলছেন বৈষ্ণব কেমন হবে গো? তৃণের মতো মাথাটা নিচু থাকবে, মানে কাটিলেও তরু যেন কিছু না বলয় এইরকম থাকবে। কাটলেও যেমন গাছ কিছু বলে না, ঠিক তেমনি তৃণাদপি শুনিছে না, তরুর মতো মাথা নিচু থাকবে সবসময়। তৃণা অপেক্ষা দিন, তরু অপেক্ষা সহিষ্ণু। কিন্তু প্রশ্ন উঠতে পারে, তাহলে মহাপ্রভু কেন ক্রোধ প্রকাশ করলেন? কাজীর যখন হরিনাম বন্ধ করলো, মহাপ্রভু তো সহ্য করে নিতে পারতেন। জগাই মাধাই যখন নিত্যানন্দ প্রভুর উপর আঘাত করলো, তখন তো মহাপ্রভু সহ্য করে নিতে পারতেন। তাহলে তখন মহাপ্রভুর এই বাণীটা কোথায় ছিল? মানে মনে থাকেনি না ভুলে গেছিলেন? তাই তো বলছে না, এর অর্থ হচ্ছে ভক্ত নিজের ক্ষেত্র, ভক্তের ওপরে যখন আঘাত আসবে, নিজের ওপরে যখন আঘাত আসবে, তখন কিন্তু কিছু বলবে না, কাটিলেও তরু যেন কিছু না বলা হয়। তোমাকে যদি কেউ গালমন্দ করে, তোমাকে যদি কেউ অপবাদ দেয়, তুমি কিন্তু কিছু বলবে না। কিন্তু তোমার সামনে অন্য কোনো ভক্তকে যদি গালমন্দ করে, কারোর যদি নিন্দা করে, সর্বদা তার বিরুদ্ধে সরব হবে। কেন? একজন বৈষ্ণবের বিরুদ্ধে নিন্দা করছে। বৈষ্ণব এর নিন্দা করাও যেমন অপরাধ, বৈষ্ণবের নিন্দা শোনাটা সে করছে মানে তুমি শুনছো, তাই জন্য তখন প্রতিবাদ করো। তাই বলছেন কোন শুদ্ধ ভক্ত, কোন কৃষ্ণ ভক্তের, কোন যথার্থ ভক্তের যদি অপমান করে কেউ, তখন আগুনের মতো ক্রোধ প্রকাশ করে তাকে দমন করো। ক্রোধাগ্নি প্রজ্বলিত করো, আগুনের মতো ক্রোধ প্রকাশ করে তাকে। এই ক্রোধবেগ সংযত করা যায় না। এই ক্রোধকে বলছেন কৃষ্ণ ভক্তির উপায়। এই ক্রোধটা যদি করতে পারো, তাহলে কৃষ্ণ ভক্তির উপায় হবে। কে করেছিল বলতো এই ক্রোধটা? মাধাই। জগাই তো মেরেছিল। মাধাই জগাইকে বলেছিল তুই মারলি নিতাইকে। সেই মাধাই বলেছিল বলে কিন্তু মহাপ্রভু মাধাইকে কোল দিয়েছিল, আয় রে মাধাই, তুই রখিলি আমার নিতাইয়ের প্রাণ, আয় আমার বুকে। তাহলে ক্রোধ ভক্ত দেশই জানে। যে ব্যক্তি ভক্তের প্রতি ক্রোধ অত্যাচার করে, তার প্রতি আগুনের মতো ক্রোধ করে, এটা মহাপ্রভু বলছে। রামচন্দ্র যখন রামেশ্বরমের সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন,
আর হনুমান চন্দ্রকে পাঠিয়েছেন, যাও তুমি সীতা মায়ের খবর নিয়ে এসো। আর ওখানে যখন রামচন্দ্রের অপমান করেছে, বনবাসী, চোর, এই সেই অপমান করেছে, তখন হনুমান চোর কি করেছিল? গোটা লঙ্কা, সোনার লঙ্কা পুড়িয়ে দিয়েছিল। তখন রাবণ বললে, তুমি আমার সোনার লঙ্কা পুড়িয়ে দিলে? বলছে, দেখলে তো, আমি তো রাবণের দাস, আমি তো রামের দাস। আমার যদি এত ক্ষমতা হয় তোমার লঙ্কা পুড়িয়ে দেওয়ার মতো, আমার প্রভু আসছে, কি হবে একবার ভেবে দেখেছো? যার চাকরের এত বড় ক্ষমতা, না জানি তার কত ক্ষমতা। কেন? রামের অপমান করেছিল, রামের অপমান, আমার গোবিন্দের অপমান, আমার গৌরাঙ্গের অপমান, আমার নিতাইয়ের অপমান, আমার রাধা কৃষ্ণের অপমান যদি কেউ করে, আমি কিন্তু সহ্য করব না। এবং তাদের কোনো সেবায় যদি কেউ ত্রুটি করে, সেখানে কিন্তু মুখ চুপ করে থাকা যায় না। এই জন্য বলছেন, কোথাও যদি কোনো ভগবানের সেবার ত্রুটি হয়, তখনই কিন্তু সরব হতে হয়। কেন? এখানেই আমরা হচ্ছে সেবা সুখের কথা ভাবি। তোমার ছেলেটা কি খেলে ভালো থাকে, সেটা তো মা জানে খুব ভালো করে, তাই তো? আমার মেয়ে কি খেতে পছন্দ করে, আমার মেয়ে খুব বেশি ঝাল খায় না, তাই তো? আমি জানি মা হয়ে। কারোর বাড়িতে গেছি, কুটুম বাড়িতে, সে প্রচন্ড ঝাল দিয়ে রান্না করেছে, আমি তাকে কি বলবো? আমার মেয়ে তো ঝাল খেতে পারে না, তুমি এরকম ঝাল দিয়ে কেন রান্না করেছো? তাই তো? তাহলে আমার মহাপ্রভু যেরকম সেবা চান, আমি তো জানি সেটা কিরকম। তুমি যদি ভুল করো, তাহলে আমার 100 বার বলার অধিকার আছে। কেন? আমরা, হরিদাস ঠাকুর একটি কথা বলেছেন, তুমি যেমন নাচাও আমি তেমনি নাচি, কেবল তোমার সুখের লাগি। প্রভু আমি তোমার খেলার পুতুল, তুমি যেমন নাচাও তেমনি নাচি। প্রভু আমি তোমার খেলার পুতুল, আমি শুধু নাচি তোমার সুখের লাগি। তাই বলছেন, ক্রোধ বেগকে একমাত্র জয় করা যাবে কোথায়? কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা করতে করতে তোমার ক্রোধ জয় হয়ে যাবে। এবার আমরা তো সবাই জিহ্বার বেগ অনুসরণ করি। ভালো খেতে চাই জিহ্বাটা, পকেটে একটু পয়সা থাকলে মনে হয় একটু ভালো খাবো, একটু ওয়েদারটা ভালো হলেই মনে হয় একটু পাঁপড় ভাজা, একটু বেগুনি, তাই তো? তাই জিহ্বার বেগ, জিহ্বার বেগ, কিন্তু আমাদের জিহ্বা চাইছে খেতে হবে। বলছেন আমরা আমিষ খাবার ত্যাগ করে দিয়েছি, আমিষ খাচ্ছি না, নিরামিষ খাচ্ছি, কিন্তু যে জিহ্বার আমিষগুলো প্রতিদিন খাচ্ছি, কোনগুলো জিহ্বার আমিষ? বলছেন জিহ্বার আমিষ হচ্ছে অপরের নিন্দা, এটা জিহ্বার আমিষ। অপরকে কটু কথা বলা, এটা জিহ্বার আমিষ। এইগুলো তো বর্জন করতে পারি না। বলছেন এইগুলো আগে বর্জন করতে হবে, আগে তো হবে। বলছে আমি বলছি না, আমি তো মদ খাই না, আমি তো জুয়া খেলি না, মদ খাই না। তখন বলছে, তুমি জুয়া খেলো না, মদ খাও না, প্রতিদিন তুমি যে মদ খাচ্ছ সেই মদ থেকে তুমি রেহাই পাবে না। বলছেন মদ খাচ্ছ, কি মদ জানো? অহংকার মদ। প্রতিদিন তুমি এক ধাপ এক ধাপ করে অহংকার মদে পরিপূর্ণ হয়ে যাচ্ছ। এই জন্য শাস্ত্রে বলছেন অভিমানম সুরাপান, যার মধ্যে অহংকার আছে সে সুরায় ডুবে আছে। আমি যতই নেশা ভান না করে থাকি, যদি আমার মধ্যে অহংকার থাকে, তাহলে কি হবে? যে মাতাল তার থেকেও বড় মাতাল আমি। কিসের মাতাল? অহংকারের মাতাল। হচ্ছে মাতালের তবু সকালে জ্ঞান ফেরে, আর যে অহংকারে মাতাল তার জীবনে জ্ঞান ফেরে না। ফেরে নাকি? তার জীবনে জ্ঞান ফেরে। সে অহংকার, বলে না অহংকারে অন্ধ হয়ে গেছে রে, মাৎসর্য অন্ধ হয়ে গেছে, কাউকে জ্ঞান করে না কিছু, বলে তো মানুষ। যে মাতালের তবু সকালে জ্ঞান ফিরবে, শিওর যে মাতাল কাল সকালে ঠিক হয়ে যাবে, কিন্তু যে অহংকারী মাতাল, যে অহংকারের মাতাল, তার কিন্তু কোনোদিন জ্ঞান ফিরবে না, যতক্ষণ না কৃষ্ণ কৃপা করছে, যতক্ষণ না উপরওয়ালা ভগবানের কৃপা। তাই বলছেন আমরা যেন এই জিহ্বার বেগকে জয় করতে পারি। কিভাবে জিহ্বার বেগকে জয় করব? খুব সুন্দর কথা বলেছেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাসনৈব জায়তে শরীর অবিদ্যাজাল জরেন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে। শরীর হচ্ছে অবিদ্যার জাল। এই সমস্ত আমাদের শরীরে নানান রকমের অবিদ্যা নিয়ে বসে আছি আমরা, নানান রকম কুকর্ম, নানান রকম ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে আমরা বসে আছি। শরীর অবিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল। তাতে কাল রূপী কি বসে আছে? জড় ইন্দ্রিয়গুলো, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এই যে ইন্দ্রিয়গুলো আমাদের মধ্যে সমস্যা করছে, আমাদেরকে নানান রকম পাকে ফেলছে।
শরীর অবিদ্যা জাল জটেন্দ্রিয় তাহে কালো। জীবে ফেলে বিষয় সাগরে, আর এই ইন্দ্রিয়ের দ্বারাই তো জীব বিষয় মত্ত হয়ে যাচ্ছে। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সদুর্মতি, তার মধ্যে জিহ্বা হচ্ছে সবার থেকে শ্রেষ্ঠ, লোভময় সদুর্মতি, দুর্মতি সে, তার কোনো মতিগতি ঠিক নাই। তাকে জেতা কঠিন সংসার। জিহ্বাকে যে জয় করতে পেরেছে তার জীবনে কোনোদিন দুঃখ নাই, এটা মানতে হবে। যে খাওয়ার লালসা ত্যাগ করতে পেরেছে তার জীবনে দুঃখ নেই। কেন? মানুষের সাথে মানুষের দ্বন্দ্বটা হয়ে খাওয়া নেই। তুমি ওর বাড়ি খেতে যাবে, ও তোমার বাড়ি খেতে আসবে, তুমি ওকে খাইয়ে এলে, খাওয়ালে, ও যদি তোমাকে কোনোদিনে নিমন্ত্রণ না করে, ও তুই আমার বাড়ি খেয়ে যাবে, নিজের বাড়ির বেলা আমাকে থাকবে। ওর বাড়ি যদি ভালো খাবার হয়, তোমাকে যদি না দিয়ে যায়, ও আচ্ছা তুই ভালো ভালো খাবি, আমাকে দিয়ে যাবি না, আমি খেলে তোকে কেন দিতে যাবো? মনে মনে চলছে ঠান্ডা লড়াই খাওয়ার জন্য। সবকিছু বলছেন আজকে তোমার এত কুটুম জন আত্মীয় কিসের জন্য? তোমার অনুষ্ঠানে খাবে বলে। তুমি একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ না করে করো, বলবে ও ওইটাতে খোঁজে নি, ওর সাথে কুটুম্বিতে বন্ধ, মানে ওইখান থেকে তোমার সাথে কাটান। ওর ছেলে মেয়ের বিয়েতে আমাকে খোঁজে না, বলে আমি ওকে আমার মেয়ের বিয়েতে খুঁজবো না। এইভাবে করতে করতে তার সঙ্গে তোমার লেনা দেনা বন্ধ হয়ে গেল। তাহলে কিসের জন্য? শুধু প্যান্ডেলে খাওয়াবে বলে, পাত পেরে তুমি খাওয়াবে বলে, এত কিছু। তোমার চারপাশে এত মানুষজন শুধু পাত পেরে তোমার সাথে খাবে বলে। তুমি যদি খাওয়াতে পারো, তোমার প্রচুর লোকজন তোমার সাপোর্টের কথা বলবে। তুমি ফিস্টি দাও মাসে 2টো করে, পাড়াতে ওই করে ডাকবে, তোমার সব লোক চলে যাবে। এটাই বলছেন যে এই একমাত্র জিহ্বার বেগ এমন বেগ, এই বেগটাকে দমন করতে আমরা পারি না। তাকেই জেতা কঠিন সংসারে। কি করে জিতবো? কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। যে প্রতিদিন যে কৃষ্ণের প্রসাদ পেতে পারে, তার জিহ্বা আস্তে আস্তে বশ হয়ে যায়, আস্তে 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 জিহ্বা বশ হয়ে যায়। এই জন্য বলছেন যে আস্তে আস্তে যদি কৃষ্ণের প্রসাদ, অর্থাৎ আমি যেটুকু খাবো সেটুকু যদি ভগবানের নিবেদিত করে প্রসাদ হিসেবে খেতে পারি, ওই যে প্রতিদিন প্রসাদ খাচ্ছি, আর প্রসাদ খেলে শরীর খারাপ হবে না চট করে। প্রসাদ যদি খাই, প্রসাদ পেতে 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 একসময় আমার জিহ্বা বুঝে যাবে, জিহ্বাটাও তখন প্রসাদ ভোজি হয়ে যাবে। আমি তো হবই, জিহ্বাও তখন প্রসাদ ভোজি হয়ে যাবে। তখন সে আর প্রসাদ ছাড়া অন্য কিছু খেতে চাইবে না। তাই জিহ্বাকে যদি জয় করতে চাও, প্রতিদিন প্রসাদ খাও। নবদ্বীপে একটি মন্দির আছে, গোবিন্দবাড়ি। একটা মাতাল প্রতিদিন ওখান দিয়ে সামনে দিয়ে রিক্সা নিয়ে যেত। গোবিন্দবাড়ির কয়েকজন ভক্ত ছিল, তারা বলছেন আমরা টেস্ট করে দেখবো প্রসাদের মহিমা আদৌ আছে কি নেই, গোবিন্দের প্রসাদের মহিমা আছে কি নেই। যে বলছে প্রসাদের দ্বারা মানুষের দুর্গুণকে সগুণ করে দেওয়া যায়, সুগুণ করে দেওয়া যায়, দুরাচারী ব্যক্তিও সদাচারী হয়ে যায়। কিভাবে হয় আমি দেখবো। মাতালটাকে বললো আজ থেকে তোমাকে প্রতিদিন এখানে প্রসাদ পাওয়ানো হবে 3 বার করে, সকাল দুপুর রাত্রি, তোমাকে বাড়িতে খেতে হবে, তুমি এখানে এসে প্রসাদ। মাতাল মানুষ, গরিব মানুষ, রিক্সা টেনে খায়, তার যদি খাওয়ার জায়গাটা হয়ে যায়, তার চিন্তা কিছু হয় না। হ্যাঁ, সে এসে প্রতিদিন প্রসাদ খায়। এই মতো 1 বছর টানা প্রসাদ খাচ্ছে। খেতে 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 বাড়িতে গিয়ে বউকে বলছে আমি আর সংসারে থাকবো না, আমি এখানে প্রসাদ খাবো। প্রসাদ তোর এখানে মাংসের ঝোলের থেকে ভালো। প্রসাদের এত মহিমা, সাক্ষাৎ প্রমাণ যে সেই ব্যক্তি প্রসাদ পেতে 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 একসময় তার মধ্যে সেই গুণ সঞ্চিত হয়, প্রসাদের ক্রিয়া করতে শুরু করে। তখনকার দিনে রাজরাজারা প্রতিদিন খাবারের সাথে একটু করে বিষ খেত, একদম অল্প করে। ওদের বৈদ্য ছিল, একটু একটু করে বিষ খেত। কেন? তখনকার দিনে মানুষকে মারা হতো প্রধানত বিষ খাইয়ে বা অস্ত্র দিয়ে আঘাত করে। এই বিষ খাইয়ে মারা হতো। রাজরাজাদের তো বলা যায় না কে কখন খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে দিতে পারে। তাই রাজবৈদ্যরা কি করতো, প্রতিদিন একটু করে বিষ দিত, আর সেই বিষটা শরীরের মধ্যে যে সেই বিষের প্রতিরোধ ক্ষমতা তৈরি করতো। যেটা আমরা এখন অ্যান্টিবায়োটিক খাই, ওটাও বিষ। অ্যান্টিবায়োটিক ভালো নয়, ওই জন্য বলে অ্যান্টিবায়োটিক বেশি খাওয়া ভালো নয়। অ্যান্টিবায়োটিকটা বিষ। ওই যে তোমাকে দিচ্ছে, ওই যে রোগটা হয়েছিল ওর জীবাণুটাকে মেরে ওর বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা তোমার শরীরে তৈরি করে দিল। এবার যখনই ওই ভাইরাসটা আক্রমণ করবে আর কিছু করতে পারবে না। তাই মধ্যে ওই প্রতিদিন একটু করে বিষ দিত, আর যদি ওই বিষটা আবার কেউ বেশি পরিমাণে দেয়, তখন আর ওই বিষটা কাজ করবে না, বিষে বিষে বিষক্ষয় হয়ে যাবে। আমাদেরও ঠিক তেমনি প্রতিদিন যদি আমরা কৃষ্ণের প্রসাদ, কৃষ্ণের অধরামৃত ভগবানকে দিয়ে পেতে পারি, যা কিছু খাই, যা কিছু পাই, একটু তুলসী দিয়ে ভগবানের চরণে ঢালা গ্লাসের মধ্যে দিয়ে পারস করে যদি সেটা দিয়ে প্রতিদিন প্রসাদ পেতে পারি,
তাহলে দেখবে আস্তে 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 বেশি দিন না, একটা বছরের পর তোমার আর কিছু ভালোই লাগবে না। তখন মনে হবে আমার সমস্ত কিছুই আমার নিজের বশে চলে এসছে। তখন শুধু মনে হবে এই নামানন্দে, প্রেমানন্দে আর ভগবানের নামের মধ্যে ডুবে থাকি। প্রসাদের এত তা বলছেন কিছু পারো না পারো প্রসাদ ভোজি হওয়ার চেষ্টা করো। যদি প্রসাদ খেতে পারো, কৃষ্ণ প্রসাদ যদি পেতে পারো, দেখবে তোমার জিহ্বার বেগও চলে যাবে, জিহ্বার বেগও তোমার দমনে চলে যাবে। এইভাবে প্রসাদ ভোজনের মাধ্যমে আমরা জিহ্বাকে জয় করতে পারি। তা কিভাবে করবো জিহ্বাকে জয়? প্রসাদ ভোজনটা কিভাবে করবো? বলছেন সংকল্প না। সংকল্প ছাড়া কোনোদিন কিছু হয় না। আমরা কোনো কাজ করতে গেলে সংকল্প নিই না? লক্ষ্মী পুজো করতে গেলে তো সংকল্প নিই, অদ্য অমুক তিথিতে অমুক ভাস করে অমুক এতে, আজকে অমুক এতে আমি লক্ষ্মী পুজো করব, তোমার কাছে মা প্রথমেই প্রতিজ্ঞা করে নিলাম এত কিছু করব। কেন করতে হয়? সংকল্প করলে তবে সেটির ফলটা তুমি পাবে। এইখানেও ঠিক তেমনি কৃষ্ণের চরণে বসে সংকল্প করো, প্রভু আজ থেকে আমি তোমার সুখ বিধানের জন্য যেটা করলে তোমার ভালো হয় আমি সেইটা পালন করব, অন্য কিছু করবো না। আচ্ছা, তোমার প্রসাদ খেলে তুমি খুশি তো, তাই তোমার প্রসাদই আমি খাবো। হে গোবিন্দ, তুমি যেটুকু খেয়ে বাকি থাকবে সেই অধরামৃত আমি পাবো, তোমার প্রসাদ আমি প্রতিদিন খাবো। তাই তোমার প্রসাদ খেতে 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 একসময় আমার মধ্যে কি হবে? বিষের মতো দেহটাও কিন্তু আমার সেই কৃষ্ণ ভজনের জন্য অনুকূল। তাই আমরা প্রতিদিন এমনি প্রসাদ যদিও না খেতে পারি, একটু করে মহাপ্রসাদ কিন্তু খাই। জগন্নাথ দেবের মহাপ্রসাদ আঙ্গিকের সময় একটু প্রতি আমাদের গুরুদেব বলছেন প্রতিদিন মহাপ্রসাদ খাবি। এমনি প্রসাদ নিবেদন ঠিক হয় কি না হয় আমরা তো সবাই নিবেদন করতে পারি না। ভালো অন্ন, অন্ন বলতে হয়, অন্ন হবে না, না এখন ওইটা দিয়ে করতে পারো, কিন্তু ভবিষ্যতে ওইভাবে হবে না। কারণ কাউকে প্রসাদ দেওয়া মানে কি? প্রসাদ দেওয়া মানে কি? তুমি তাকে থালায় বেড়ে খেতে দেবে, সে খাবে তো, তবে না তোমার হাঁড়িতে অতটা আছে, ওটা কি সে খাবার তুলে খেতে পারবে? হাঁড়িতে করে কি কাউকে খেতে দেবে না তো। তাই জন্য তাকে একটা পারস, একটা থালা, একটা গ্লাস বাটিতে তাকে সুন্দর করে সেই তরকারি, সেই ব্যঞ্জন, সেই রসা দিয়ে সুন্দর করে অন্ন সাজিয়ে তাকে দিয়ে ডেকে, প্রভু তুমি আসো, এসে গ্রহণ সুখারুখা এক মুষ্টি করো। সেইটাকে নিয়ে এসে এবার তুমি যখন ভাগাভাগি করে খাবে, অনেক আনন্দ, অনেক আনন্দ প্রসাদ ভোজনে। প্রসাদ ভোজনের যে কি আনন্দ, আর যারা প্রসাদ ভোজি তারা বুঝতে পারে যে তাদের কত ভালো থাকে। তারা, আমরা তো হয়েছি বৈশাখ মাসে, এই বৈশাখের 1 বছর। এই প্রসাদ ভোজনের মাধ্যমে আমরা জিহ্বাকে জয় করতে পারবো, উদরের বেগকে জয় করতে পারবো। তাই যদি যেদিন থেকে তুমি প্রসাদ খেতে শুরু করবে, অন্তত সারা বছর না পেতে পারলেও চেষ্টা করে একাদশীর দিনটা যেন আমি প্রসাদ খেতে পারি। যেটা প্রসাদ একাদশীর দিনে রান্না করবো, একাদশীর বাসন কোসন আলাদা করতে হবে, কারণ আমরা এর আগে যেসব বাসন কোসন করেছি এই বাসন কোসনগুলো তো সব কিছু একসাথে আছে। গঙ্গা জল দিয়ে সব একদিনে ধুয়ে নেবে, ধুয়ে আর গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে শুদ্ধ করে দেবে একাদশী। কিন্তু যেটা রান্না হচ্ছে আলাদা তো। হ্যাঁ, তো এই জায়গায় একাদশীর দিনে ওই নিরামিষ জায়গায় রান্না করে নিরামিষ সেইটা ভগবানের সামনে ধরে দিয়ে তুলসী পত্র দিয়ে নিবেদন করে আস্তে আস্তে সব শিখে যাবে। ভোগ নিবেদন কিভাবে করতে হয়, কিভাবে ভগবানকে যেটা, সব শিখে যাবে আস্তে। এই ক্লাসগুলো যদি করতে, মোটামুটি 6 মাস আমি টাইম রেখেছি, 6 মাস যদি এইভাবে ক্লাসটা করা যায় সব শিখে যাবে আস্তে। তো এই যে আমরা ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর দিন যদি প্রসাদটা পাই, সেটাও হবে। আস্তে আস্তে চেষ্টা করো যাতে সারা বছর প্রত্যেকটা দিন আমরা প্রসাদ পাই। তাই প্রেম বিবর্ত গ্রন্থে জগদানন্দ পণ্ডিত বলছেন, শোনো ভাই, বৈরাগী ভাই, গ্রাম্য কথা না শুনিবে কানে, গ্রাম্য বার্তা না কহিবে যবে মিলিব আনে। স্বপনেও না কহ ভাই স্ত্রী সম্ভাষণ, গৃহে স্ত্রী ছাড়িয়া ভাই আসিয়াছ বন। যদি চাও প্রণয় রাখিতে গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অন্তরেতে রাধা কৃষ্ণ সদাই সেবিবে।
ভালো খাওয়া যাবে না। ভালো না খাইবে আর ভালো না পরিবে, ভালো বস্ত্র ভালো জামা কাপড় পরা যাবে না। কি করতে হবে তার বদলে? অন্তরেতে রাধা কৃষ্ণ সদাই। তাহলে আমরা যে মন্দিরে দেখি ভগবানকে এত সুন্দর করে সাজাতে কেন? বিচারিতা হয়ে গেল না ব্যাপারটা? অনেক তাহলে আমরা নতুন বস্ত্র পরবো না, ভালো বস্ত্র পরবো না? বলছে না, এটা বলছেন না, বলছেন কি ভালো না খাইবে আর ভালো না পরিবে। বলছেন তোমার যদি অভ্যাসটা হয়ে যায় ভালো খাওয়ার, খুব খারাপ। কারণ জীবনের এমনও সময় আসতে পারে যখন তোমার কাছে হয়তো সেই খাবারটা পাবে না তুমি। তাহলে এইটা ত্যাগ করতে হবে, ভালো খাওয়ার আশাটা ত্যাগ করতে হবে। এইটা বলছেন ভালো না খাইবে। সবসময় ভালো কি পাওয়া যায়? প্রতিদিন কি আমাদের ভালো খাবার দাবার রান্না হয়? না প্রতিদিন সংসারে মানে একদম 5 তরকারি অন্ন হয়? হয় না তো। তাহলে কোনোদিন হয়তো আলু ভাতে পোস্ত ভাজা এমনি শুকনো ভাত অন্ন হচ্ছে, আর কোনোদিন হয়তো ভালো করে রসা ব্যঞ্জন দিয়ে পনির টনির দিয়ে সুন্দর করে ডাল টাল দিয়ে অন্ন হয়েছে। তুমি প্রতিদিন যদি সেইটা চাও তাহলে কি হবে? তোমার মন তো কষ্ট হবে না? তোমার এই কষ্ট কি কেউ দূর করতে পারবে? তুমি যদি মনে করো আমার প্রতিদিন এইরকম অন্ন ব্যঞ্জন দিয়ে আমি প্রসাদ পাবো, তাহলে কিন্তু হবে না। অতএব যেদিন যেমন সেদিন তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে। ভালো বস্ত্র, অনেক মানুষ আছে না আমরা দেখি, এই জামা কাপড়টা ভালো না, এটা পরবো না, ওইটা ভালো না, ওইটা না, ভালো পরবো সবসময় না। আমার পোশাক পরার উদ্দেশ্যটা কি? প্রথমে মানুষ যখন পোশাক পরতে শিখেছিল উদ্দেশ্যটা কি ছিল? ঢেকে রাখা, শরীরের লজ্জাকে নিবারণ করা। এখন কি হয়েছে? এখন কি হয়েছে? ফ্যাশন। এখন হচ্ছে আস্তে আস্তে মানুষ সেই দিকে ফিরে যাচ্ছে, মানে আস্তে আস্তে বলছে না তখনই মানুষ বেশি ফ্যাশনেবল ছিল, কেন তখন মানুষ জামা কাপড়ই পরতো না। মানে এখন জামা কাপড় কম পরাটা যদি ফ্যাশন হয়, তাহলে বনের বানর আর ওই গরু ছাগল সিংহ ভেড়া ওরা বেশি ফ্যাশন আমাদের থেকে, কারণ ওরা কিছুই করে না, তাই তো? তাহলে আমাদের এইটা শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু, ভালো না খাইবে আর ভালো না পরিবে, ভালো করার আশাটা ত্যাগ করে দিতে হবে। যেমন পাবো তেমন অরুণ বসন নবদ্বীপে হরিবল দাস বাবাজি বলে এক বাবাজি ছিলেন, তাকে একটা নতুন বস্ত্র এক সেট দিয়ে এনে দিয়েছে, সাদা বস্ত্রটা তিনি সোজা নিয়ে গিয়ে কলতলার ড্রেনে চুবিয়ে দিয়েছেন। আমার সেট তো রেখে বল, আপনাকে আমি ভালো মখমলের একটা কাপড় দিলাম, আপনি সেটাকে ওই ড্রেন কালো কাদার ভিতরে চুবিয়ে দেন, না যে দেখলে কত নোংরা রয়েছে, চুবিয়ে গঙ্গা থেকে ধুয়ে আনছে। সেবককে বলছে যা গঙ্গা থেকে ধুয়ে এনে কাপড়টা। মানে কি, কালো কাপড় যদি একটা কালো পাঁকে, সাদা কাপড় কালো পাঁকে যদি ডুবিয়ে দেওয়া হয় কিরকম হবে? একদম কালচে কালচে রং হয়ে যাবে। তখন সেই হরিবল বাবাজি বলছেন শেঠজিকে, শোনোনি মহাপ্রভু বলেছে ভালো না খাইবে আর ভালো না। তোমার ওই শুদ্ধ সাত্বিক পোশাকটা, সাদা ধবধবে পোশাকটা যখন পরে আমি বেরোবো না, আমার ভজনে মন হবে না, তখন বারবার মনে হবে পোশাকটা পরে আমার কেমন লাগছে, সবাই আমাকে কেমন ভাবছে, আজকে পোশাকটা যা পরেছি না হেভি লাগছে। হ্যাঁ, মনে হয় তো আমাদের, আমরা বিয়ে বাড়িতে যাই, আচ্ছা বিয়ে বাড়িতে যে যারা পাতা ফেলে তারা কি বিয়ে বাড়ির খাবার পায় না? না তাদেরকে কম দেওয়া হয়? আর তুমিও যে এত সেজে বুঝে যাচ্ছ, কি লাভ হচ্ছে? মাঝখান থেকে মেকআপটা তো তোমার নষ্ট হচ্ছে, পয়সাটা তোমার খরচা হচ্ছে। দেখো তারা মেকআপ না পরে বিয়ে বাড়িতেও সব কিছু ঘুরছে, খাচ্ছে, সব করছে, খাও, বরং তোমার থেকে বেশি পায়, নিয়েও যেতে পারে বাড়ি, তাই তো? এটাই বলছে যে আমি নিজে পয়সা, কতটা বোকা, নিজে পয়সা খরচা করছি কার জন্য? অপর মানুষ যাতে আমাকে বাহবা দেয়। এটা তো আমি কোথায় বুদ্ধিমান হলাম? মানুষকে যে সর্বোৎকৃষ্ট বুদ্ধিমান প্রাণী বলা হয়েছে, কোথায় বুদ্ধিমান? আমার ব্যাংকে আমার কষ্ট করে রোজগার করা পয়সা, ব্যাংকে থেকে নেওয়া পয়সা, সেইটা খরচা করে আমি আমাকে তৈরি করছি কি জন্য? মানুষ আমাকে শুধু মুখে দুটো বলবে কি সুন্দর সেজেছো, কি ভালো লাগছে, কি হ্যান্ডসাম, কি বিউটিফুল, কি প্রিটি, হ্যাঁ এসব বল, এর জন্য তো। এই জন্য বলছে না ভালো না খাইবে আর ভালো না। কারণ যখনই তোমার এই সবগুলো থাকবে, দেখবে দুনিয়াদার তোমার চারপাশে ঘুরছে, কত মানুষজন, তখন ভগবান আর তোমার মাথায় হাতটা রাখার টাইম পাবে না। কেন? তোমার তো পিসি মাসি শালা ভগ্নিপতি সবাই আছে তোমার মাথায় হাত রাখার জন্য। সবাই যখন হাতটা সরিয়ে নেবে, ভগবান বলবে এবার খালি হয়েছে, আমি হাতটা। মন হটো দুনিয়াদারি সে যাহা মিলে খারা পানি। বলছেন মন হটো, এই দুনিয়াদারির সাথে সম্পর্ক হাটাও, যাহা মিলে খারা পানি। এই দুনিয়াদারি মানুষের সাথে কোথাও কি সুখ পাওয়া যায়? কেউ সুখ দিতে পারে? ওই বললাম না,
ছেলের বিয়েতে যদি একটুখানি ভালো করে ভেজিটেবিলটা ভালো করে রোল ভাজা হয় না, ভেজিটেবিল কি কাকে দিয়ে রান্না করিয়েছে, এর থেকে ওর বিয়েতে ভালো কিছু না, ব্যাস তোমার বদনাম করে দিল। দেখলো না যে সে এত টাকা খরচা করে তবু তো অ্যারেঞ্জমেন্টটা করেছে, তার সারা জীবনের কত জমানো পয়সা, কত রোজগার করা পয়সা দিয়ে সে এত কিছু খরচা করেছে, তো যেমন পেরেছে তেমন করেছে, আমি খেয়ে চলেছি। যে এই তো দুনিয়াদারের কথা। কিন্তু ভগবান সুদামা তাকে চিড়ের খুদ দিয়েছিল, ভগবান তাকে রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে। নজির, এগুলো তো নজির। তাই বলছেন বিলাসবহুল খাদ্যদ্রব্য গ্রহণ করবে না, উত্তম পোশাক পরিধান করবে না। যেদিন তোমার গায়ের বসনটা না মলিন হবে, সেদিন তোমার নিজেকে খুব বেশি অহংকার মনে হবে না। যখন তুমি একটা ভালো শেরওয়ানি পাঞ্জাবি বা একটা বড় মোটা চওড়া পাড়ের ধুতি পরে যাবে, তখন তোমার কি মনে হবে? রাজা রাজা ফিলিং হবে, একটা বিরাট বড় বড় ব্যক্তি মনে হবে না নিজেকে? এটাও ঠিক তেমনি। কিন্তু দেখো, যা ছেঁড়া কাটা, যা ছেঁড়া দেবে পাগল রাস্তায় যখন ঘুরে বেড়ায়, ছেঁড়া মুখ গাল দাড়ি, তার কোনো মান থাকে না, সম্মান থাকে না, তার কিছু হারাবার ভয় থাকে। যে যার মান সম্মান কিছু নেই, তার আবার হারানোর ভয় কি গো? তাই হচ্ছেন কৃষ্ণ ভক্তের মান সম্মান থাকে। তা বলে কি সে মান সম্মান থাকে না বলে যাতা কাজ করে বেড়ায় না, সে নিজেকে অমানি ভাবে সকলকে মান দেয়, নিজে অমানি থাকে, তার মধ্যে কোনো মান থাকে না। আমাকে কে সম্মান দিল, আমাকে কে বাহবা বাহবা করলো, মশাই মশাই করে চেয়ারে এনে বসালো, গলায় মালা দিল, এটা দেখার দরকার। কিন্তু তিনি সকলকে করবেন, তিনি সকলকে সম্ভাষণ করবেন, এটাই কৃষ্ণ ভক্তের। এইভাবে আমরা ইন্দ্রিয়কে দমন করে, ইন্দ্রিয়কে জয় করে আমরা কৃষ্ণ ভজনে যেতে পারবো। তাহলে কটা বেগকে নিয়ন্ত্রণ করতে হবে? উপদেশামৃতের প্রথম শ্লোকে বললেন কটা বেগকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রথম বেগ নিয়ন্ত্রণ করতে হবে, সেটা হলো বাচবেগ, মুখের বেগ। কি বলছি? ক্রোধবেগ, তারপর মনোবেগ, হ্যাঁ, তারপর জিহ্বাবেগ, তাই তো? বাচবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ আর উপস্থ বেগ। এই উপস্থ বেগকে দমন, 6 বেগ। আমরা এই জন্য বলি না, হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করো। কি করে করুণা করবে? 6 বেগ দমি, 6 দোষ শোধি, 6 গুণ দেহ দাসে। আমার এই যে 6 বেগ, যে বেগের জ্বালায় আমি এত পাপ কর্ম করছি, সেই বেগকে তুমি দমন করো। কে করবে দমন? হে বৈষ্ণব ঠাকুর, তোমার সেই অধরামৃত, তোমার সেই মুখনিঃসৃত গোবিন্দের কথা, সেই শিক্ষা আমাকে দান করো, তবেই তো আমি পাই। এই বলছে প্রতিদিন 1 ঘটি করে 1 ঘটি করে কি করতে হবে? আমাদের হৃদয়ের ড্রেনটাতে ঢালতে হবে। তাই মনোবেগ, ক্রোধবেগ, এই সমস্ত কিছু জয় করা যাবে একটাই উপায়ে, মহামন্ত্র নাম জপ করো। মালা নাও, জপ করো, শুরু করে দাও। আজ থেকে জপ শুরু করো। যে জপ করতে শুরু করেছে তার সমস্ত কিছু আস্তে আস্তে জপ। 2 মালা, 4 মালা, 6 মালা, 8 মালা, 10 মালা, 12 মালা, এইভাবে 16 মালা পর্যন্ত করতে হবে। আস্তে 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 বাড়াতে হবে জপ শুরু, তাহলেই ঠিক। জয় নিতাই, জয় গৌর।